আপনারা কোথা থেকে আসছেন? হলদিয়া। এসছেন? কত ভাড়া পড়লো? 10,000। এতগুলো শেয়াল মিলে এই লোক মিলে রাস্তায় 1,500 টাকা খেয়েছেন? সব মিলিয়ে 15,000। এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে, দিন খান ঠিক করে আমাকে চলে চলো রে, আরেকটা জানিয়ে দিও। মুরগি ধরতে খ্যাট শিয়াল না, শিয়ালের দরকার হয়। যেতে 15, আসতে 15। কত হলো? 30। পুরোটি জলে গেল। আচ্ছা মা, ওরম একটা হুতুম পাচা তোমরা আমার জন্য ভাবলে কি করে বলো তো? ডিসকাস্টিং। শোনে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ির সবাইকে বলেছিলাম, কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ কি রে? বর পছন্দ হলো? আমার বাবা বেশ লেগেছে, লম্বা চওড়া। বড় মা, ওর তুই পছন্দ, তখন তুমিই বিয়েটা করে নাও না। এই মা, এই মহিলা মহলে আমি কি আসতে পারি? আরে এসো বাবা এসো। থ্যাংক ইউ। কি ম্যাডাম, কেমন লাগলো ছেলেটাকে? আচ্ছা বলো তো বাবা, ছেলেটার খারাপ আছে? পারফেক্ট আছে, পারফেক্ট। এর চেয়ে ভালো ছেলেও পাবে না। শুধু নামটা একটু বেমানান, মানে স্বপন পাজা। এর চেয়ে পাঁজা হলে বেশি ভালো হতো না? ডাকনামটা তো আরো সাংঘাতিক। কি যেন ছিল নামটা? তেল কাটা স্বপন। তেল মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারে বিয়ের পর। এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না, লোকেরাই চেঞ্জ করে দেয়। ধরুন হাত কেটে গেলে হাত কাট, ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন, আর গলা কেটে গেলে ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু। হ্যাঁ, কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকে যেত। 2-4 দিন আমরা কাঁদতাম, কপালের দোষ দিয়ে আমরা সব ভুলে যেতাম। ধরো মরল, ধরো হাতটা যদি কেটে যেত, বা হাতটা যদি কেটে যায়, বা পাটা কেটে গেল, হুইল চেয়ারে বসে, একবারও ভেবেছো তখন কি হবে? তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে। তাছাড়া কারেক্ট আছে, তেল কাটা স্বপনের ভেজাল নেই, একদম রিফাইন তেল। অল দ্য বেস্ট। কাজলের জন্য এই সম্বন্ধটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি। কাজল বিদেশে পড়েছে, ওর কালচার আর ছেলেটার কালচার একদম মেলে না। এমন একটা ছেলের সঙ্গে ও সারা জীবন কাটাবে কি করে বলুন তো? ছেলেটা যদি অশিক্ষিত দিনমজুর হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মা হয়ে এক খুনে গুন্ডার হাতে মেয়েকে তুলে দেয় কি করে? হ্যাঁ ঠিকই বলেছ, কাজল তোমার মেয়ে, তোমার পছন্দ নয় সে ছেলের সঙ্গে আমি কাজলের বিয়ে দেব না। আমি ওর জন্য নতুন যাও। এটাকে কি তুমি টেনে নিলে? কেষ্টদা, তুমি বোকা হলেও তোমার মাথায় বুদ্ধি আছে, একদম ঠিক বলছো। কি চমৎকার ভাবে সবাইকে মুরগি করে যাচ্ছ, ঋষি বয়লার কাউকেই ছাড়ছো না, আমাকেও টেনে। সেটা আমি অনেক আগেই করে নিয়েছি। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা, সে কিছু বোঝা যায় আর পাচ্ছে। পুরো শেয়ালে টেনেছে, তোমার বোনটাকেও বিদেশে শেয়ালে টেনেছে, শেয়ালে শেয়ালে কোলা কোলা। কিছু না, কথা বলে যাও। অলক ছাড়ো তো। সারিয়ে নিয়ে আয়। আচ্ছা দাদা। নমস্কার ছোট বাবু। গ্রামের দিকে যাচ্ছিস? হ্যাঁ বাবু। চল।
কোথায় গেছিলে তুমি? চুল কাটতে। ভাগ্যি করতে যাইনি। দাড়িটা শেভ করতে গেলে কি হতো বলো তো? এসে দেখতাম তুমি হয়ে গেছো। আচ্ছা, এর পরের অ্যাটাকটা নিশ্চয়ই আমরা করব। ওদের সব কটাকে মেরে ওদের লাশ যদি আমি গ্রামের জমিতে ছড়িয়ে না রেখেছি না, আমার নাম রুদ্র নয়। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, রিস্ক কম লাভ বেশি। হ্যাঁ, ওরা এখন নিশ্চয় তুমি দলবল নিয়ে ওদের অ্যাটাক করবে, কিন্তু তুমি করলে না। 50-60 বছর কেটে গেল, ওরা আর তুমি তোমার নাতিপুতি নিয়ে আরামে সংসার করলে। কেমন লাগলো আইডিয়াটা? ইয়েস ছবি। ও মা, শোনো না প্লিজ, তুমি আমার কথা শোনো, তুমি চলো, খুব মজা হবে, ট্রাস্ট। চলো না জেঠি, ও জেঠি, তুমি পারমিশন দিয়ে দাও। তুমি পারমিশন দিলে সবাই যাবে, আমি জানি। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, তার কাছ থেকে জিজ্ঞাসা করে আয়, তারপর আমি এক্ষুনি যাবো আর আসবো। এই যে কাকু, এই যে তুমি 20 বছর ধরে একই চেয়ারে আছো, তোমার কি ভালো লাগছে বলো? আমি জানি তোমার ভালো লাগছে না। চলো আমরা ঘুরে আসি, সবাই যাচ্ছি, দেখো তুমি খুব মজা পাবে। হ্যাঁ, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ওরা আগে থেকে সব ছকে রেখেছিল, এমন জায়গায় আমাদের মারবে যাতে কেউ। ও ছোটকা, শোনো না, শোনো না ছোটকা, আমরা সবাই মিলে ঠিক করেছি বাইরে কোথাও পিকনিক করতে যাব। বাড়িতে বসে বসে একদম ভালো লাগছে না। তুমি যাবে তো আমাদের সাথে? প্লিজ চলো, আমি বলছি প্লিজ আমাদের। পিকনিক করতে যাবে? ওরার পাগড়া গজিয়েছে না? এই বাড়ির বাইরে এক পা রেখে দেবো। যা ভেতরে যা, যা ভেতরে যাও, ওই যা ভেতরে যাও, ভেতরে যাও। বহুত বেড়েছে ওরা, এর বংশ এবার করে দেব। দিবাকরের বংশের কেউ যেন বেঁচে না থাকে। ওটাকে গুনে গুনে শেষ করবি। আমার গ্রামের আমি সবকিছু করতে পারি, কোনো আপোষ নয়। তবে পরিবারকে নিয়ে একটু বর্গ ভীমা মন্দিরে যেতে হবে। আপনারা কাজ শুরু করে দিন। দিবাকর বর্গভীমা মন্দিরে যাওয়ার জন্য পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে। ওর গোটা পরিবারকে যেন শেষ করা হয়। দাদা, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুণ। হ্যাঁ, কান খুলে শোন। বাড়ির মেয়ে বাচ্চা কেউ যেন বেঁচে না থাকে। মুখে আগুন দেওয়ার মতো কেউ যেন না থাকে। দাদা, চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে ওদের লাশ পাবেন।
দাদা, ওরা মনে হয় খবর পেয়ে গেছে, অন্য রাস্তা দিয়ে পৌঁছচ্ছে। আমি দেখছি। কি ব্যাপার? ওখানে কেউ ফোন ধরছে না কেন?